নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি শীতের সবজি। নানা রকম বাজারে সবজি পাওয়া যায়, তার মধ্যে একটা হলো শিম। এখন কিন্তু নানা ধরনের শিম আপনি বাজারে পেয়ে যাবেন। তাই দিয়ে নিরামিষ আমি শিম দিয়ে একটা তরকারি বানিয়েছি। এটা কিন্তু ভাত বা রুটির সাথে একদম জমে যাবে। আপনারা নিরামিষ, একদমই নিরামিষ, সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে আমি আজকে এই শিমের নিরামিষ তরকারিটা রান্না করেছি। তাই ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। আমি এটা বানানোর জন্য যেটা নিয়েছি, এখানে 300 গ্রাম মতন শিম আছে, একটা বড় সাইজের আলু আছে, আর একটা টমেটো আছে। এখানটা আমি শিমগুলোকে, শিমের যেই মাঝখানে শিরাটা থাকে সেই শিরাটা ফেলে এরকম অর্ধেক অর্ধেক করে নিচ্ছি। আর শিমটাকে একটু কচি নেওয়ার চেষ্টা করুন, বেশি বুড়ো শিম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। আর একটা আলু নিয়েছি, আলুটাকে মাঝখান দিয়ে প্রথমে চিড়ে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কেননা শিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আলু বেশি মোটা দিলে সিদ্ধ হতে সময় লাগে। একটা টমেটো এরকমই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমার এইটুকু জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে শীতের নিরামিষ শিম আলুর তরকারি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি। এখানটা বেশি রান্নাতে তেল মশলা কিছুই রান্না লাগে না। তেল দিয়ে দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানটা 1 চামচ মতন জিরে দিয়েছি। জিরেটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। যেই তেজপাতাটা পুড়ে গেল, তার মধ্যে আমি দিয়ে দিলাম আলু। আলুটা দিয়ে আলুটাকে একটুখানি ভাজতে হবে। আলুটাকে আমি ততটুকুই ভাজবো যখনই দেখব আলুটা একটুখানি একদম একটুখানি বাদামি বাদামি বা সোনালি রং হয়ে এসছে, ততক্ষণ আর আলুটাকে একটুখানি ভালো করে ভাজতে হবে। শীতের দিনে কিন্তু এরকম নিরামিষ তরকারি খেতে ভালোই লাগে। আর ভাত বা রুটি এরকম কিন্তু খেতে খুবই ভালো লাগে। শীতে বাজারে অনেক রকম সবজি থাকে, অনেক সময় মনে হয় কী খাবো কী খাবো, তখন কিন্তু শীতে শিম সবসময় মাছ আলু দিয়েই খায়, মাছের সাথে খায়, কিন্তু নিরামিষ এরকম রান্না করে একবার আপনারা খেয়ে দেখতেই পারেন। কথা দিলাম কেউ নিরাশ হবেন না, সবারই ভালো লাগবে তরকারিটা। দেখুন আমার আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো 1 চামচ মতন আদা বাটা, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এখানটা আমি 1 চামচ দিইনি, 1 চামচের একটু বেশি জিরের গুঁড়ো দিয়েছি। আর দেবো হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে আমি এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব। আরেকটা কথা বলি, আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে যদি কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। ঝালটা পুরোপুরি আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। যেহেতু আমি একটু লাল লাল ভালো লাগে দেখতে বলে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখুন এরকম যেই একটা কষে যখন তেল ছাড়তে শুরু করবে, এরপরে আমি যেই আরেকটু কষিয়ে নেব, যে পুরোপুরি তেলটা ভেসে আসবে, তখন আমার এই আলুটা কিন্তু কষানো হয়ে যায়। আমার মোটামুটি আলুটা কষানো হয়ে গেছে আর একদম জলটা শুকিয়ে গেছে। এবার যেই তেলটা ছিল এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে শিম। আমি কিন্তু শিমটা আগে ভেজে নিইনি। অনেকে শিমটা ভেজে নেন, ভেজে নেবেন না, তাতে শিমের যে একটা মিষ্টি মিষ্টি ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। শিম এখানটা কাঁচাই দেবেন। এবার এই তরকারির সাথে এরকম কষিয়ে নেবেন। আমি শিমটা দিয়ে একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করব। আর এই রান্নাটা কিন্তু একদম খুব কম তেল মশলায় রান্নাটা খুব সুন্দর রান্না হয়ে যায়। আর আরেকটা কথা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা কখনোই সবুজ কোনো তরকারি বেশি ঢেকে রান্না করবেন না, তাতে কিন্তু সবুজ রঙটা নষ্ট হয়ে যায়। এই পর্যায়ে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, টমেটো দিলাম আর স্বাদ মতন নুন দিলাম। আমি এখানটা 1 চামচ মতন নুন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন নুনটা একটু দিয়ে নেবেন। এটাকেও আমি একটু ভালো করে এরকম হালকা মিডিয়াম আঁচে রান্নাটা করব। এরকম নেড়ে চেড়ে নেব। টমেটোগুলো কিন্তু ভাঙবে না, টমেটো এরকম আস্তে আস্তে থাকলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমি এরকম নেড়ে চেড়ে যতক্ষণ না দেখব শিমটা একটুখানি কষে আসছে, আমি ততক্ষণ এটাকে এইভাবেই নাড়তে চাড়তে থাকবো। টমেটোটাও আস্তে আস্তে নরম হয়ে গেছে, আলুটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। কষাতে কষাতেই আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসে। তরকারিটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। হাতে যদি 10 মিনিট টাইম থাকে, কেটে কুটে নিয়ে সব কিছু নিয়ে আপনি আরামসে এই রান্নাটা করে নিতে পারবেন। এটা কিন্তু গরম ভাতের সাথে শীতের দুপুরে খুবই ভালো লাগে। আমার এই কষানোটা দেখুন তেল ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো গরম জল। গরম জলই দেবেন। তরকারিতে সবসময় একটু গরম জল দিলে তরকারিটার রং এবং তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। আমি আমার প্রয়োজন মতন গ্রেভিটা করে নেব। এটাকে একটু গামাখা গামাখাই হয়। এটা কিন্তু বেশি পাতলা টেলটেলে ঝোল হয় না। একটু গামাখা গামাখা হয়। সিদ্ধ হয়ে যাওয়ার পর যেই জলটুকু থাকবে সেটা দিয়েই আমার গ্রেভিটা হয়ে যাবে। দেখুন শিমটা রংটা কত সুন্দর রয়েছে। ব্যাস এই যে ফুটে উঠে, যেহেতু গরম জল দিয়েছি, এটা কিন্তু তাড়াতাড়ি ফুটে উঠবে।
ব্যাস আমি এরকম ফুটে উঠতে উঠতে উঠুক, আমি কিন্তু এটাকে মিডিয়াম আঁচেই রান্না করব। আর আমি কিন্তু এটাকে ঢাকবো না, ঢাকলে কিন্তু এটার রং নষ্ট হয়ে যাবে। আমি এখনই এটাকে ঢাকবো না। দেখুন আমার আলুটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। শীতের নতুন আলু শিম দিয়ে এটা নিরামিষ একটা ভালো তরকারি হয়, খেতেও খুব ভালো লাগে। আপনারা বানালে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই শীতের নিরামিষ শিম আলু তরকারিটা কেমন লাগলো। আর যদি আপনারা বাড়িতে আগেও বানিয়ে থাকেন, আপনারাও ঠিক এরকম বানান কি না সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো না লাগে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন আমার এখানটা প্রায় ঝোল কমে এসছে। আমি এইবার 5 মিনিটের মতন একদম স্লো ফ্লেমে এটাকে কম আঁচে ফোটাবো। 5 মিনিট পর দেখুন আমার ঝোলটাও কমে এসছে। এই পর্যায়ে আমি খুন্তি দিয়ে কিন্তু আলুগুলোকে একটুখানি নাড়াচাড়া করব, একটু ভেঙে ভেঙে দেবো। হালকা একটু না ঘেঁটে দিলে কিন্তু তরকারিটা দেখতে সুন্দর হয়। দেখবেন আলুগুলো একটু ভেঙে ভেঙে যাবে, ঘন ঝোলটাও একটু গামাখা গামাখা হয়ে যায়, খেতে তাইলে খুবই ভালো লাগে। অনেকে ভাববেন শিমের এরকম নিরামিষ তরকারি মাছ নেই কিছু নেই, অনেকে মাছ দিয়ে খায়, কিন্তু এইভাবে একটু আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবেন, তাতে কিন্তু খেতে খুবই ভালো হয়, ঝোলটার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। আর দেখুন একটা শিমও ভাঙেনি, সবকটা শিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বাজারে অনেক সুন্দর সুন্দর শিম পাওয়া যায়, একটু কচি শিম দিয়ে এটা বানালে কিন্তু খেতে অপূর্ব লাগে। ব্যাস আমার এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে। আর এখানটা সেরকম কিছু দেওয়ার নেই। আর একটা কথা বলি, যদি আপনাদের একটু ভালো লাগে এখানটা আপনারা চিনি ব্যবহার করতেই পারেন। যেহেতু আমি মিষ্টি খাই না সুগারে, আমার সুগার আছে, চিনিতে আপত্তি আছে, তার জন্য আমি চিনিটাকে অ্যাভয়েড করলাম। আর দিয়ে দিলাম এখানটা একটু শীতের সবথেকে মূল্যবান জিনিস, সেটা হচ্ছে ধনেপাতা। আর এই তরকারিটার সাথে ধনেপাতাটা কিন্তু অসম্ভব সুন্দর মানায়, তাই ধনেপাতাটাকে একটু দেওয়ার চেষ্টাই করুন। এখন জানি সবার ঘরেই ধনেপাতা থাকে, তাই ধনেপাতাটা একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে এটাকে খুবই ভালো লাগে। ব্যাস আমার তরকারিটা একদম হয়ে এসেছে। আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার দেখুন আমার তরকারিটা ঠিক দেখতে কেমন হয়েছে। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়, এটা রান্না ততটাই সিম্পল, খেতে ততটাই ভালো লাগে। আমার রান্নাটাকে আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, আমার রান্নাটা ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখুন এরকম গামাখা গামাখা ঝোল হবে, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমি ডেসক্রিপশন বক্সে সব কিছুর মাপ কোনটা কতটুকু দিয়েছি লিখে দিয়েছি। আর যদি কিছু বলতে ভুল হয়ে যায় একবার ওই জায়গাটা একটু দেখে নেবেন, তাহলে আমি কোনটা কী দিয়েছি সবই ওখানটা লেখা থাকবে। আর দেখতে দেখতে যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ঝোলটা কিন্তু এরকম গামাখাই হবে, এটা গরম ভাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু এটাকে খাওয়ার পালা। এতক্ষণ যে আমার ভিডিওটা আপনারা সবাই দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।